এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সতীহাট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, কলার দাম আগের তুলনায় কত টাকা বেড়েছে আর প্রতি হাটে কত টাকার বেচাকেনা হচ্ছে? রসুন কলার দাম বাড়ার বিষয়ে যদি আপনাকে বলি যে যেহেতু এখন চলছে শীতকাল মৌসুম, আর শীত মৌসুমে আসলে কলার উৎপাদন কম হয়ে থাকে, আর উৎপাদন কম হওয়ার কারণে হাট বাজারগুলোতে সরবরাহ কিছুটা কমেছে। এই কারণে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে বলা যায় যে সব ধরনের কলার দাম প্রতি কাঁদিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর মান্দা উপজেলার সতীহাট হাট, বার এই হাটটি মূলত ভোর থেকেই শুরু হয়। আর কলার দামের কথা যদি বলি যে এখানে 100 টাকা বেড়ে প্রতি কাঁদিতে এখন বিক্রি হচ্ছে সাগর কলা সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে 300 টাকা, চিনি চম্পা 300 থেকে 400 টাকা কাঁদি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি দামের কলা বিক্রি হচ্ছে মানিকের কলা, এবং ডাবল দামে বলা যায় যে বিক্রি হচ্ছে প্রতি কাঁদি 800 থেকে 900 টাকা পর্যন্ত। এবং এইসব কাঁদিতে ছড়ির কথা যদি বলি যে 10 থেকে 12টি ছড়ি রয়েছে। বলা যায় যে কলার সরবরাহ কম হওয়ার কারণে দাম বেড়েছে। আর যেহেতু এটি জেলার মান্দা উপজেলার সবচেয়ে বড় একটি কলার হাট, এবং এই হাটে এই মান্দা উপজেলা ছাড়াও পাশের মহাদেবপুর, নেমতপুর, সাপাহার, পৌষা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা, মোহনপুর উপজেলার যারা কলার চাষি রয়েছেন তারাও এই হাটে কলা বিক্রি করার জন্য নিয়ে আসেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এইসব কলা ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। বলা যায় যে প্রতি হাটে এই হাট থেকে প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো কলা বেচা কেনা হয়ে থাকে। যেহেতু কলার সরবরাহ কম, দাম কিছুটা বেড়েছে। আর দাম বাড়ার কারণে যারা কলা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে সুবিধা হয়েছে, তারা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন কলা চাষিরা। তো এই ছিল আমার কাছে কলার দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী।